হয়েছিল সে ডাক্তারের পরিচিত মানুষ ছিল। তাই পুলিশ প্রধান সঙ্গে সঙ্গে সেই অফিসারকে ফোন করে মামলার ব্যাপারে জিজ্ঞেস করে। ভাগ্যক্রমে সেই অফিসারও বিষয়টির গুরুত্ব বুঝতে পারে। সে আর কিছু লুকোয়নি, সব সত্য বলে দেয়। এতে পুলিশ প্রধান ভীষণ রেগে যায় এবং নিজেই হাসপাতালে চলে যায়। হাসপাতালে পৌঁছতেই সে সরাসরি নিজের উদ্দেশ্য জানায়। ডাক্তারও এবার খুব সহযোগিতা করার ভান করে। নার্সের সাহায্যে তার শরীর থেকে রক্ত নেওয়া হয়। পুলিশ প্রধান নিজে সেটা দেখে সন্তুষ্ট হয়। এরপর দ্বিতীয়বার ডিএনএ পরীক্ষা দ্রুত শুরু হয়, কিন্তু অপ্রত্যাশিতভাবে পরের দিন মেডিকেল কলেজের করিডোরে ক্লাস নিতে আসা ডাক্তার ইচ্ছে করেই লিনার সামনে এসে দাঁড়ায়। সে লিনাকে থামিয়ে তাকে মামলা তুলে নিতে অনুরোধ করে। এতে লিনা আবারও ভীষণ অপমানিত বোধ করে। সে শুধু নিজের জন্য ন্যায় বিচার চাইছিল, অথচ বারবার তাকে অপমান আর উপহাসের শিকার হতে হচ্ছিল। ডাক্তারের মুখ দেখলেই তার ঘৃণা লাগছিল। অবশেষে পরীক্ষার ফল আসে, কিন্তু ফলাফল আবারও লিনাকে হতাশ করে। তার অন্তর্বাসে পাওয়া নমুনার সাথে ডাক্তারের ডিএনএ মেলেনি। এতে সে পুলিশের ওপর ভীষণ রেগে যায়, কিন্তু এই শক্ত প্রমাণের সামনে তার কথা যেন খুব দুর্বল শোনাচ্ছিল। লিনা কিছুতেই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে, তবে সে ভালো করেই জানত সে নিজেও চিকিৎসাবিদ্যা সম্পর্কে জানে। নমুনা বদল না করা হলে ডিএনএ কখনো মিথ্যা বলবে না। এরই মধ্যে পুরো শহরে ঘটনাটি ছড়িয়ে পড়ে। সবাই যেন লিনার দিকে ঘৃণার চোখে তাকাতে শুরু করে। শহরের মানুষের কাছে ডাক্তার ছিল সম্মানিত ব্যক্তি, আর লিনাকেই উল্টো এমন একজন হিসেবে দেখা হচ্ছিল যে অন্যের সম্মান নষ্ট করতে চাইছে। মনে হচ্ছিল আপাতত ঘটনাটা এখানেই শেষ। অনেকদিন পর তার মেয়ের বাবা লিনার বাসায় আসে। দরজা খুলে ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে যায়। সে দেখে তার ছোট মেয়ে ঘরের এক কোণে লুকিয়ে আছে। মেয়েটি তাকে দেখে এমন ভয় পায় যেন কোনো ভূত দেখেছে। অল্প কয়েকদিনের মধ্যেই লিনার পুরো শারীরিক ও মানসিক অবস্থা ভেঙে পড়েছিল। তার বাবা দ্রুত তাকে শহরের হাসপাতালে নিয়ে যায়। ঘুমের ইনজেকশন দেওয়ার পর লিনা একটু শান্ত হয়। এরপর তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ডাক্তার নিশ্চিন্তে নিজের জীবন কাটাচ্ছিল। ডাক্তার নিরাপদে বেঁচে যাওয়ায় সেই বোকা পুলিশ অফিসার তাকে উদযাপন করতে বারে মদ খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বারে বসে ডাক্তার মঞ্চের দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। পুলিশ অফিসার, যে ডাক্তারের ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার পছন্দের বিষয়গুলো ভালোই জানত, তাই সে ডাক্তারের জন্য বিশেষ আয়োজনও করেছিল। ডাক্তার এসব দেখে নিজেকে আর সামলাতে পারেনি। চিকিৎসার পর কিছুদিনে লিনার অবস্থার অনেক উন্নতি হয়। একদিন তার বাবা তাকে দেখতে এলে মেয়ের একটি ছবি নিয়ে আসে। একজন মা হিসেবে লিনা তার সন্তানকে খুব মিস করছিল। সে ভাবল অতীতের কষ্টগুলো ভুলে নতুন জীবন শুরু করবে। কয়েক মাস পর অবশেষে লিনা হাসপাতাল থেকে ছাড়া পায়। অতীত থেকে মুক্তি পাওয়ার জন্য সে শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেই শহর ছেড়ে যেতে চাইলেও যে শহর তাকে শুধু কষ্ট দিয়েছে, নতুন শহরে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করল। এই সময় অনেকদিন পর তার ভাইও তাকে সাহায্য করতে আসে নতুন বাসা গোছাতে, কিন্তু বোনকে সান্ত্বনা দিতে গিয়ে সে এমন কিছু কথা বলে যা শুনে রাগ হওয়াটাই স্বাভাবিক। ভাই নির্দ্বিধায় বলে, ঠিক আছে, সে ভুল করেছে, কিন্তু এটাই তো প্রথমবার নয়, অন্তত সে তো তোকে মারধর তো করেনি। সে আরও বলে, তোর বাচ্চা জন্মের সময়ও তো ওই ডাক্তার